জীবন এক ভাড়াটিয়া ঘর, জীবন এক ভাড়াটিয়া ঘর, এক না একদিন বদলে যাবে। জীবন এক ভাড়াটিয়া ঘর, এক না একদিন বদলে যাবে। জীবন এক ভাড়াটিয়া ঘর, এক না একদিন বদলে যাবে গো, এক না একদিন বদলে যাবে। মৌত যখন আওয়াজ দেবে, মৌত যখন আওয়াজ দেবে, ঘর ছেড়ে বার হতে হবে। মৌত যখন আওয়াজ দেবে, ঘর ছেড়ে বার হতে হবে। এই হাসি তোমার চিরদিন থাকবে না, এই খুশি চিরদিন থাকবে না। এই অট্টালিকা বালাখানা তোমার কাছ হতে পর হয়ে যাবে। দুঃখের সাগরে তোমায় ভাসতে হবে, কাঁটার উপর চলতে হবে। তাই এখনো সময় আছে বন্ধু, শুধরে যা। কেন? আর যতই নামি হও না তুমি, আর যতই দামি হও না তুমি, যতই নামি হও না তুমি, যতই দামি হও না তুমি, যতই দামি হও না তুমি, এই মখমলের বিছানা তোমার কাফনেতে বদলে যাবে। মখমলের বিছানা তোমার কাফনেতে বদলে যাবে। তাই দুনিয়ার ফন্দি ফিকির ছেড়ে দাও, ইমানের আলোতে জীবনটাকে ভরে নাও, নইলে জাহান্নামের ভয়ঙ্কর আযাব তোমায় সইতে হবে। আর দোজখ কি ভয়ানক স্থান, এর মধ্যে পড়ে তোমার ছটফট করতে হবে। তুমি বাঁচাও বাঁচাও করে তখন চিৎকার করবে, কিন্তু তোমাকে রক্ষা করতে কেউ পারবে না। তাই বলি, এমন হয়ে যাবে তোর হালাত, তোর যতই থাকুক দৌলত আর তাকাত, এমন হয়ে যাবে তোর হালাত, তোর যতই থাকুক দৌলত আর তাকাত, যতই থাকুক দৌলত আর তাকাত। ছেড়ে এই উঁচি হেভেলি, ছেড়ে এই উঁচি হেভেলি, কবরেতে থাকতে হবে। জীবন এক ভাড়াটিয়া ঘর, এক না একদিন বদলে যাবে। এই মোহমায়ার জাল কেটে বার হয়ে এসো, নইলে বিপদে পড়বে। আর মনে রেখো, জীবনের এই রাস্তার উপর খুব হিসাবে পা ফেলতে হবে। বাপ বেটা ভাই ব্রাদার, কত ভালোবাসা কত প্যার, কিন্তু এই সব কিছু ছেড়ে তোমায় চলে যেতে হবে। কেউ তোমায় আটকে রাখতে পারবে না। তাই এই দুনিয়াকে পাত্তা দিও না, ভুলেও কোনো দিন আপন ভেবো না। এই দুনিয়াকে ওই পাত্তা দিও না, ভুলেও কোনো দিন আপন ভেবো না। আর দুনিয়াকে ওই পাত্তা দিও না, ভুলেও কোনো দিন আপন ভেবো না গো, ভুলেও কোনো দিন আপন ভেবো না। আর গুণ
গুনাহ হতে বাঁচো না তুমি, গুনাহ হতে বাঁচো না তুমি, নইলে মরেও তোমায় পস্তাতে হবে। জীবন এক ভাড়াটিয়া ঘর, জীবন এক ভাড়াটিয়া ঘর, জীবন এক ভাড়াটিয়া ঘর, এক না একদিন বদলে যাবে। আর ভালোবেসে কারো নারী হৃদয়, যেন তোমায় দোয়া দেয় সবাই। আর ভালোবেসে কারো নারী হৃদয়, যেন তোমায় দোয়া দেয় সবাই, যেন তোমায় দোয়া দেয় সবাই। আরে জানিও না হিংসারি আগুন, ভালো করো ফল ভালো পাবে। জ্বালিও না হিংসারি আগুন, ভালো করো ফল ভালো পাবে। মনে রেখো বন্ধু, পরনিন্দা যারা করে, পরচর্চা যারা করে, তাদের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবেন না। আর সেই গুনার বোঝা মাথায় নিয়ে হাসরের ময়দানে তোমায় উঠতে হবে, আল্লাহর দরবারে শর্মিন্দা হতে হবে, মুখ দেখাবার উপায় থাকবে না। তাই না ভাই? তাই ফেলো না কারো চোখের পানি, কারেও করো না পেরেশানি। ফেলো না কারো চোখের পানি, কারেও করো না পেরেশানি। এ বন্ধু, ফেলো না কারো চোখের পানি, কারেও করো না পেরেশানি, কারেও করো না পেরেশানি। কেন? কারেও বিনা দোষে কাঁদালে, কারেও বিনা দোষে কাঁদালে, একদিন তোমাকেও কাঁদতে হবে। কারেও বিনা দোষে কাঁদালে, একদিন তোমাকেও কাঁদতে হবে। এই মুহূর্তে এক চাচাজির কথা মনে পড়ে যায়। চাচার বাড়ি হীরাপুর, নাম বকিল আলী। তো চাচা এত কৃপণ, ওই গ্রামে দ্বিতীয় কেউ ছিল না। লোক ঠককে ইনকাম করা ছিল তার কাজ। চাচার চাচি ছাড়া সংসারে আর কেউ ছিল না। তো ঘটনাটা হলো, চাচা কলকাতা থেকে এক সপ্তাহ পরে বাড়ি ফিরছে, ফলমূল নানা রকম বাজার, কাপড় চোপড় ইত্যাদি নিয়ে দুটি বড় বড় ব্যাগ ভর্তি করে বাড়ি ফিরছে। সেদিন ছিল শুক্রবার, ধুলাসিংহার হাট, আর ওখান থেকেই যেতে হবে তাকে বাড়িতে। তো চাচা ভাবে একটা বড় মোরগ কিনে নিয়ে যাব। কিনেছে, সাথে কিছু মশলা। এমন সময় হঠাৎ এক যুবক বলছে, খালু, ও খালু, ভালো আছো? চাচা তো অবাক, বলে, তুই কিরে বাবা? আমার তো কোনো শালাশালি নেই, তুই আবার আমার শালি পহলি কোত্থেকে? ছেলেটি বলছে, মানে যুবকটি বলছে, তুমি কেমন করে চিনবে? তুমি কি ঘরে থাকো খালু? আমি তোমার কদবানুশালীর ছোট বেটা। আমার মা, আমার বুবু, আমার আব্বা, আমরা পরশু দিনে তোমার বাড়ি এসেছি। তোমার আসার খবর পেয়ে খালা তো আমাকে পাঠালো, বলে, ওরে তাড়াতাড়ি যা, তোর খালু হয়তো বাজার থেকে এখনই চলে আসবে, আর ওই পথ দিয়েই আসবে, আর অনেক কিছু নিয়ে আসবে, তো সেগুলো একটু নিয়ে আয়, তোর খালুর অনেক কষ্ট হবে। তারপর অনেক টাকা পয়সা আছে, তাছাড়া দিনকাল খুব খারাপ জানো খালু, সেই জন্য আমাকে খালা পাঠিয়েছে। তুমি এক কাজ করো, এগুলো আমার মাথায় তুলে দাও আর ঘরে চলো, সব বুঝতে পারবে তুমি। বলে হাত থেকে দুটি ব্যাগ মাথায় তুলে নিল। তারপর দু পা এগিয়ে গিয়ে যুবকটি বলে, খালু, খালা তেজপাতা নিতে বলেছিল, নিয়েছো? খালু বলে, না তো। যুবক বলে, আমি বসে আছি, দাও মোরগটাও দাও, আর টক করে তেজপাতা নিয়ে এসো। আর শোনো শোনো, বলে কি?
বলে খালা বলেছে তোমার কাছে নাকি অনেক টাকা পয়সা আছে, আর এই সকালবেলায় কয়েকজনের পকেট মার হয়ে গেছে, তুমি টাকাগুলোও দিয়ে যাও। খালু বলে তো ঠিক আছে, তা তুই একটু দাঁড়া। বলে খালু টাকা পয়সা সব দিয়ে বলছে আমি এখনই আসছি, বলে খালু তেজপাতা আনতে গেছে। তখন এই যুবকটি চম্পট, খালু ফিরে এসে দেখছে আর সেই যুবকটি নেই। সর্বনাশ, খালু তার নামও জানেনি, কি হবে। সে তখন হাটের ভেতরে গিয়ে বলছে, হাটে মুই কার খালু রে, হাটে মুই কার খালু রে, হাটে মুই কার খালু রে। লোকে দেখে হাসাহাসি শুরু করে দিল। ও চাচা কি ব্যাপার? বলে আরে তুই এখন সরে যা। বলে আরে কি হয়েছে বলো না। বলে তার হাটে মুই কার খালু রে, হাটে মুই কার খালু রে। বেচারা হাটে মুই কার খালু রে, হাটে মুই কার খালু রে এই বলে চিৎকার করতে করতে বেচারা নিরাশ হয়ে বাড়ি ফিরে এলো। তো একটা কথা মনে রাখবেন, ঠকালে ঠকতে হয়। তাই কবি কি বলছে দেখুন, আর হতে যদি চাও সচ্চা ইনসান, এস এম নজরুল কথা আমার মান। হতে যদি চাও সচ্চা ইনসান, এস এম নজরুল কথা আমার মান, এস এম নজরুল কথা আমার মান। ছেড়ে তোর সকল খারাপি, ছেড়ে তোর সকল খারাপি, নফসকে দমন করতে হবে, নফসকে দমন করতে হবে। জীবন এক ভাড়াটিয়া ঘর, এক না একদিন বদলে যাবে। মৌত যখন আওয়াজ দেবে, ঘর ছেড়ে বার হতে হবে।